২৮ মে রাত ১০টা বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে টঙ্গীর ৫৬ নং ওয়ার্ডের একটি বাড়িতে প্রবেশ করে একদল যুবক। পরে বৈষম্য বিরোধী নেতা পরিচয়ে বাড়ির মালিক আবুল হোসেইনের কাছে দাবি করা হয় ২০ লাখ টাকা। অভিযোগ, আবুল হোসেইন একজন আওয়ামী লীগ নেতা। পুরো ঘটনার নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানার সদস্য সচিব আকাশ খান। পরে নগদ ২৬,০০০ টাকা ও সকালে ৫ লাখ টাকা দেওয়ার শর্তে দফারফা হয়। এ ঘটনার পরদিন টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অভিযুক্ত আকাশকে হাতে নাতে আটক করে এলাকাবাসী। পুরো ঘটনাটি টঙ্গী পূর্ব থানা চত্বরে ঘটলেও কোনো পুলিশ সদস্যকেই এগিয়ে আসতে দেখা যায়নি। বাধ্য হয়ে রাতেই থানায় অভিযোগ দেয় ভুক্তভোগী পরিবার। আপনার নামে তো ৪টা মামলা আছে, 4টা মামলায় তাহলে ৫ লাখ করে ২০ লাখ টাকা দিলে আমরা এই জিনিসটা পুরোটা সর্ট করতে পারবো। কেমনে সর্ট করতে পারবো? কারণ আমাদের সেন্ট্রালে টাকা দিতে হইব, এই থানায় টাকা দিতে হবে, ওসিরে টাকা দিতে হইব, তারপরে হইতেছে কি মেট্রোপলিটনে আমগরে টাকা দিতে হবে। আমরা অনেকগুলো লাইন কাট আছে, অনেকগুলো মানুষ আমাদের ম্যানেজ করতে হইব, তো ২০ লাখ টাকার কমে হবে না। তো পরে বাবা বলতেছে, বাবা আমি তো নিরীহ মানুষ, আমি তো এরকম এত ব্যবসা বাণিজ্য আমার নাই, আমি এত আর্থিকভাবে সচ্ছল না যে এতগুলো টাকা আমি তোমার দিতে পারবো। আমি সর্বোচ্চ গেলে তোমার ৫ লাখ টাকা দিতে পারবো। এই কথাটা আমার বাবা বলছে। বের হয়ে আসা বলতেছে, আম্মু কিছু টাকা দেখো, কি ম্যানেজ করো। কত চাইতেছে? বাবা বলে কি ২০ লাখ টাকা চাইতেছে, বাপ্পা তো বলতেছে ৫ লাখ টাকা। ৫ লাখ টাকা সকালে দিবে, এত ঘর টাকা নাই ঘরে। ২৬,০০০ টাকা ওদের দিলাম। পরে আমাদের মনে নাই যে ২৬,০০০ টাকা, ৬,০০০ টাকা উপর থেকে আনছে আমার ভাড়াটিয়ার কাছ থেকে, আর ২০,০০০ টাকা দিছি। এর ভিতরে আবার আকাশ খান বলতেছে একটা সাইন করতে হবে স্টেমে, উনি জীবনে আর আওয়ামী লীগ করতে পারবে না, এটার একটা সাদা স্টেম। আমি কেন, তুমি তাহলে এই কথাটা লিখে দাও। জীবনের সব আয়োজন এখানে একসাথে। অভিযোগ অস্বীকার করে আকাশ বলেন তিনি কোনো টাকা নেননি, তবে ভবিষ্যতে আওয়ামী লীগ করবে না এমন শর্তে স্ট্যাম্পে আবুল হোসেইনের কাছ থেকে মুসলেকা নেন তিনি। উনি অনেক কান্নাকাটি করতেছিল যে উনি অসুস্থ, উনি এই স্ট্রোক করে ফেলবে, উনি কাঁপতেছে। আমি ওনাকে বললাম যে প্রশাসন আসতেছে, কোনো সমস্যা নেই, আর আমি এখানে জিম্মেদারি নিচ্ছি, এখানে কেউ তার উপরে হামলা বা এখানে মত সৃষ্টি করবে না, আপনি তাকে নিয়ে আসেন, আমরা কথা বলবো। অতঃপর তাকে নিয়ে আসার পরে আমি আবারও পোস্টে ফোন দিই। উনি আমাকে অনেক কিছু বলে যে বাবা আমাকে মাফ করে দাও, এই হচ্ছে আমি 18 সালে ছেড়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমি ওনার কাছ থেকে একটা মুসলেখা নিই যে এই মর্মে যে উনি আর আওয়ামী লীগ করবে না, যেহেতু উনি অসুস্থ, মানবতার খাতিরে ওনাকে আমরা ওইখানে রেখে চলে আসছি, আমি ওইখান থেকে মুভ করে চলে আসছি। পুরো ঘটনাটি ভুল বোঝাবুঝি আখ্যা দিয়ে বৈষম্য বিরোধী নেতারা বলছেন কারো দায় নেবে না সংগঠন। আমাদের সদস্য হচ্ছে আকাশ খান, তো সে মোবাইল আদর্শ কলেজের স্টুডেন্ট। তো গতকালকে আমি বিষয়টা জানতে পারি বিকালে। তো জানার পর আমি রাতে থানায় আসি, কয়েকজন কল দেয় আমাকে, তো তার প্রেক্ষিতে আমি থানায় আসলাম। তখন আর কি যে পরবর্তীতে আমি লাইভটা দেখতে পারলাম আর কি। এদিকে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। চলছে মামলার প্রক্রিয়াও। অভিযোগটা আমরা পেয়েছি, আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এটা ওই যে চাঁদা টাকা চাওয়ার বিষয় আর কি, প্রক্রিয়াধীন আছে, মানে মামলার রুজুটা প্রক্রিয়াধীন আছে। শুধু এ ঘটনা নয়, গেল কয়েকদিন ধরে গাজীপুরে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে সংগঠনটির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। এমন বাস্তবতায় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে গাজীপুরের সকল থানা ও ওয়ার্ডের বৈষম্য বিরোধী কমিটি স্থগিত করেছে সংগঠনটি। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।